সো অনেকদিন তোমাদের সাথে বুফে শেয়ার করেছি আর আজকে চলে এসেছি আমার খুব পছন্দের একটা কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে স্ট্রিট ফুড বলতে পারো, এবং শ্যামবাজার এরিয়ায় এসেছি। এখানের কিছু বিখ্যাত বিখ্যাত খাবারের জায়গা আজকে তোমাদের সামনে তুলে ধরতে। কিছু জায়গা আছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে খুবই বিতর্কিত জায়গা, কেউ বলে ভালো কেউ বলে খারাপ, সেরকম কিছু জায়গা থাকবে। আবার কিছু জায়গা থাকবে যেগুলো ইনস্টাগ্রামে বেশ ভাইরাল, সেরকমই ছোট ছোট জায়গা তোমাদের সাথে আজকে তুলে ধরবো। আর যারা প্রথমবার চ্যানেলে এলে আর আমাকে চেনা, তাদের জন্য বলে দিই আমার নাম দেবারতী। তোমরা আছো বং ফুড ট্রেভার্স, ভিডিওটা শেষ অবধি দেখো। যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি একটা লাইক করো, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা নোটিফিকেশন অল করে দিও। তো চলো আর বেশি কথা না বলে, যদিও ইন্ট্রোটা শুট করছি প্রায় বিকেল হয়ে গেছে, মানে একেবারে মাথা থেকেই বেরিয়ে গেছে ইন্ট্রো, শুরুটা করব লুচি কচুরি দিয়ে ডেফিনেটলি। আর শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে আছি মানেই অবশ্যই আদি হরিদাস মোদক থেকেই আমাদের জার্নি স্টার্ট হবে আজকে। আর অলরেডি এখানকার পার্ট 1 কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম, যারা দেখোনি ভিডিওর কোথাও না কোথাও আমি লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা চাইলে সেই আগের ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকে মোটামুটি সারাদিন কাটাবো শ্যামবাজারে, সেখানে ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি। চলো আর ভিডিওটা লেংদি না করে শুরু করা যাক। শ্যামবাজারে আজকের ফুড ট্যুরের আমাদের প্রথম গন্তব্যস্থল আদি হরিদাস মোদক। এখানকার কচুরি কিন্তু সারা কলকাতায় খুবই জনপ্রিয়, তবে এখানকার কচুরির স্বাদ নিতে গেলে আপনাকে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে আসতে হবে। তারপরে এলে কিন্তু আপনার কচুরি জুটবে না, তবে হ্যাঁ সারাদিন এখানে লুচি পাওয়া যায়। শ্যামবাজারে ফুড ওয়াক করতে আসবো আর আদি হরিদাস মোদকে খাওয়া দাওয়া করবো না, এটা তো হতেই পারে না। অলরেডি কিন্তু আমার চ্যানেলে এই ভিডিওটা রয়েছে, আমরা আবারও এসেছি। আর এখন মোটামুটি ব্রেকফাস্টের টাইম তো নয়, লাঞ্চের টাইম। তো সেই জন্য 11টার পরে যখনই তোমরা আসবে তখন কিন্তু কচুরি নয় লুচি পাবে। দেখো একবার 11টার পরে হলে এরকম লুচি পাবে, বেশ ফুলকো ফুলকো আর গরম গরম। দাদা কিন্তু কন্টিনিউ ভাজছে আর সার্ভ করছে ফুলকো ফুলকো 3 পিস লুচি, আর এরকম খোসা সহ আলুর তরকারি পাবে, যে দেখতে পাচ্ছ এরকম খোসা সহ আলুর তরকারি পাবে। আর এই পুরো প্ল্যাটারটা মানে প্লেটটার দাম 3 পিস লুচি দিয়ে 30 টাকা। পরবর্তী লুচি যা নেবে পার পিস 10 টাকা। আর যদি কচুরি পাও তোমরা, তাহলে কচুরির সাথে ছোলার ডাল এরকম থাকবে, আর তার দাম কিন্তু 36 টাকা। আর পরবর্তী কচুরির জন্য 12 টাকা পার পিস। করে বাঙালিকে লুচি বা কচুরির টেস্ট ডেফিনেটলি বলতে হবে না, তবে আমার খুব প্রিয় জায়গা, খাওয়া যাবে। একদম খাস্তা কিন্তু লুচি, তার সাথে আলুর তরকারি। চলো খেয়ে দেখি। খাস্তা লুচি তার সাথে খোসা সহ আলুর তরকারি, যেরকম বাঙালির এরকম ধরনের ব্রেকফাস্ট পেলে তো আর কোনো কথাই থাকে না। এবার এসে অনেক রকমের মিষ্টি ট্রাই করেছিলাম, তবে এবার তো ডায়েটে আছি, তাই একটা ল্যাংচা নিয়েছি। এখানে ছানার জিলিপি, ল্যাংচা, লেডিকেনি সবগুলোই খুবই ফেমাস। এই হচ্ছে ইনার পার্টটা এর। চলো খেয়ে দেখি। ভালো খেতে, কড়া মিষ্টি, সুন্দর। এছাড়া তোমরা এখানে ছানার বরফি রয়েছে, দেখো এরকম, খেয়ে দেখতে পারো। এটা আমি খাচ্ছি না, আমার সাথে ক্যামেরা পার্সন যে আছে তার প্লেট থেকে নিলাম। তো আমরা মোটামুটি এরকম মিষ্টি ট্রাই করেছি। এখানে খাওয়া দাওয়া শেষ, বাইরে বেরিয়ে অন্য দেখি নেক্সট ডেস্টিনেশন কোথায় যাওয়া যায় সেখানে। এবার ঢুকে পড়েছি দিলরুবা রেস্টুরেন্টে। লুচি দিয়ে তো লাঞ্চের টাইমে ব্রেকফাস্ট সেরেছি। এখন ঘড়িতে মোটামুটি বাজে প্রায় 4:20। আর এদের কিন্তু এসি সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে, বাট সেটা ওপেন হয় 5টা থেকে, আর 4টে থেকে রেস্টুরেন্ট ওপেন হয়। তাই তোমরা যদি 5টার আগে আসো তাহলে কষ্ট করে গরমের মধ্যে আমাদের মতো এই নন এসিতেই বসতে হবে, 5টার আগে এসি সেকশনটা চালু হবে না। এবার খাওয়া দাওয়া শুরু করব। আর আমাদের কাছে মেনু কার্ডও চলে এসেছে অলরেডি। ওনাদের জিজ্ঞাসা করায় ওনারা বললেন জাবু ফ্রাই হচ্ছে দিলরুবা রেস্টুরেন্টের একটা স্পেশাল আইটেম, তাই ওটা আমরা অলরেডি অর্ডার করে দিয়েছি। আর দেখা যাক আর কি কি অর্ডার করা যায়। চলো খাওয়া দাওয়া আসুক, ততক্ষণে তোমরা এদের অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নাও। অ্যাম্বিয়েন্স কিন্তু একেবারে
পুরোনো কলকাতার যে কেবিন স্টাইল রেস্টুরেন্ট গুলো থাকে ওরকম টাইপেরই আপাতত নন এসি সেকশনটাই রয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর মেনু কার্ডটাও একবার দেখিয়ে নিচ্ছি, পজ করে তোমরা দেখে নিও। মোগলাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম, ফ্রাই আইটেম, ফ্রাইড রাইস, নুডলস থেকে শুরু করে ডেজার্টেও দেখো কুলফি, পুডিং, আইসক্রিম আর দিলরুবা স্পেশাল আইটেমস সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল। ওকে, সো প্রথম আইটেম যেটা এসেছে সেটা হচ্ছে এখানকার সিগনেচার ডিশ বাবু ফ্রাই। এটা ফিশের আইটেম এবং দেখতে, ওপরটা যদি আমি দেখাই তোমাদের, এবং দেখতে কিন্তু অনেকটা কবিরাজির মতন, মানে ফিশ ফ্রাইয়ের ওপরে যেরকম ডিমের ঝুড়ির কোটিং থাকে অনেকটা সেরকম দেখতে পাচ্ছি। তবে কবিরাজিতে যেরকম মোটা ডিমের কোটিং থাকে সেই জিনিসটা কিন্তু নয়, একেবারেই পাতলা। তো এরকম সাইজ রয়েছে, দাম সম্ভবত 100 কি 110 এরকম কিছু একটা দেখলাম। চলো ভেঙে দেখা যাবে। কোটিংটা কিন্তু বেশ মোটাই রয়েছে, এই হচ্ছে কোটিং, মশালেদার একটা বেশ কোটিং রয়েছে। কোটিংটা যদি একবার ভেঙে দেখায়, ডিসেন্ট অ্যামাউন্ট অফ ভেটকি ফ্রাই রয়েছে, মানে ভেটকি মাছ রয়েছে, তার উপরে পুরোটাই একটা কোটিং রয়েছে, এরকম মাছ রয়েছে। হাফ পোর্শন তোমাদের সাথে শেয়ার করছি। আর উপরে দেখতে পাচ্ছ ধনেপাতা রয়েছে, লঙ্কা, এরকম সমস্ত কিছু, আর কিছু মশলা রয়েছে। সুন্দর একটা ভেটকি মাছের ফ্লেভার রয়েছে। কোটিংটা আর একটু পাতলা হলেও পারতো, তবে কবিরাজের মতন যেরকম মোটা ডিমের কোট থাকে ওপরেরটা, উপরের পোর্শনটা সেরকম কিন্তু নয়। অয়েলি আছে অবশ্যই, এই ধরনের আইটেমগুলো কবিরাজি টাইপের আইটেমগুলো অয়েলি তো হয়, ডিপ ফ্রাই করা হয় এটা, সেই হিসেবে হালকা অয়েলি তো রয়েছে, তবে খেতে কিন্তু বেশ ভালো। অন্যরকম একটা আইটেম খেলাম। নর্মালি ফিশ ফ্রাই বা কবিরাজি, ফিশ কবিরাজি এগুলোই আমরা খেয়ে থাকি, বা ফিশ ফিঙ্গার, এটা বেশ ভালোই লাগলো, অন্যরকম একদম। ওকে, সো নেক্সট আইটেম যেটা নিয়েছি দ্যাট ইজ আ মাটন কাটলেট। এটারও বোধ হয় ওই 100-110 টাকা মতন দাম। রিলস করার জন্য আমরা ভেঙেছিলাম অলরেডি। ভেতরে কিন্তু দেখো কোটিং মোটামুটি, আমি খুব বেশি মোটা বলবো না। আর মাটন কিমা, পেঁয়াজ টেয়াজ দেওয়া, ধনেপাতা দেওয়া, রসুন কুচি দেওয়া, সমস্ত কিছু দিয়ে এরকম ভেতরে রয়েছে কাটলেটের স্টাফিংসটা, আর বাইরের কোটিংটা ব্রেড ক্রাম্ব দেওয়া রয়েছে, এরকম ফিশ ফ্রাই বা ফিশ কাটলেট বা চিকেন মাটন কাটলেটের যেরকম আউটার পার্ট হয়ে থাকে। স্যালাড সবকিছুর সঙ্গেই ওনারা সার্ভ করছেন। চলো খেয়ে দেখি। মাটন কাটলেটটা সিরিয়াসলি মারাত্মক ভালো খেতে, আমার অসাধারণ লেগেছে ট্রুলি। তোমরা যারা যারা দিলরুবা রেস্টুরেন্টে আসবে বলে প্ল্যান করছো তারা ডেফিনেটলি মাটন কাটলেটটা ট্রাই করো। এর আগে যে ফিশের আইটেমটা ট্রাই করলাম বাবু ফ্রাই, ওটার থেকে এটা 10 গুণ বেটার আমি বলবো। ওটাও খারাপ নয়, বাট এটাতে এত সুন্দর মাটনের স্মেলটা আসছে। এই ভেতরটা তোমাদের আরেকবার দেখাচ্ছি, জাস্ট অনবদ্য খেতে, ফাটাফাটি খেতে, আমার ভীষণ ভালো লেগেছে এটা। মানে 5 আউট অফ 5, দুর্দান্ত খেতে। ডেফিনেটলি এটা ট্রাই করো। এটার প্রাইসটাও মোস্ট প্রবলি 110 কি 120 এরকমই দেখলাম, বা 100। আমি পরে প্রাইসটা বলেই দেবো, ডেসক্রিপশনে লেখা থাকবে বা স্ক্রিনে তোমরা দেখতেই পাবে। তো মোটামুটি এখানে মানে দিলরুবা রেস্টুরেন্টে আমাদের ফাইনাল আইটেম হচ্ছে আমরা এগ নুডলস নিয়েছি, আর এর সাথে কোনো সাইড ডিশ নিইনি। তোমরা চাইলে প্রচুর এনাদের সাইড ডিশ রয়েছে, ডেফিনেটলি অর্ডার করতে পারো। তবে আমরা এখনো 2-3টে জায়গায় যাব, তাই বেশি খেয়ে নিলে আর ওই জায়গাগুলোতে যেতে পারবো না, সেই জন্য শুধুমাত্র নুডলসে নিয়েছি। দেখো নুডলসের কোয়ান্টিটি ওনারা যা দিয়েছেন, আমার মতন মানুষ, মানে আমি যতটা খাই একজনের জন্য কিন্তু বেশি হবে, যথেষ্ট পরিমাণে কোয়ান্টিটি রয়েছে। ভেজিটেবলস রয়েছে, প্রচুর ভেজিস রয়েছে, এগ রয়েছে, সুন্দর ইন্দো চাইনিজ ফুড যেরকম হয়ে থাকে সেরকমই রয়েছে। নুনটা হালকা কম লাগছে, গোলমরিচ দেওয়া রয়েছে, ভেজিস রয়েছে, বেশ ভালো খেতে। স্ট্যান্ডার্ড আমি বলবো, প্রাইস অনুযায়ী সত্যিই ভালো খেতে। স্পেশালি মাটন কাটলেটটা তোমার অসাধারণ লেগেছে, নুডলসটাও ভালো লেগেছে, ফিশের আইটেমটাও ভালো লেগেছে, সবকটা আইটেম সত্যি খুবই ভালো। এই রেস্তোরাঁর বয়স 75+, এবং ওনারা যে খাবার দাবার সার্ভ করছেন স্টিল আমি কিন্তু ফুললি স্যাটিসফাই। তাই আমি রেকমেন্ড করবো তোমরা ডেফিনেটলি শ্যামবাজার, হাতিবাগান এই চত্বরে এলে কিন্তু এখানে এসে একবার ডেফিনেটলি খাওয়া দাওয়া করো। তো চলো আপাতত এই আইটেমটা শেষ করে নেক্সট কোন ডেস্টিনেশনে যাওয়া যায় শেয়ার। সোশ্যাল মিডিয়ায় অন্যতম ভাইরাল জায়গাটাই এখন আমাদের গন্তব্যস্থল শ্যামবাজারের বাবুলালের মোমো। তোমরা অনেকেই নাম শুনেছ, আমি প্রথমবার চেখে দেখব, এবং এই 4 পিস ভেটকি মোমোর দাম মাত্র 60 টাকা, যেটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু মারাত্মকভাবে ভাইরাল। তো চলো এবার ট্রাই করা যাক বাবুলালের ভেটকি মোমো। ওকে, সো এর আগে 2বার অ্যাটেম্প্ট নিয়েছিলাম, মানে এর আগে যখন ভিডিও করতে এসেছিলাম, কিন্তু 2বারই ব্যাড লাক ছিল। বাট আজকে কিন্তু গুড লাকটা ভালো,
মানে আজকে পেয়ে গেছি বাবুলালের মোমো, ভেটকি মোমো, মানে বাবুলালের ফিশ মোমো, যেটা ভাইরাল খুবই। ট্রাই করবো ডেফিনেটলি আমরা। 4 পিস মোমো এখানে সার্ভ করবে, দেখো এরকম ডিসেন্ট সাইজ। আর এটা খাওয়ার জন্য থাকবে কিন্তু মেয়োনিজ আর একটা লাল চাটনি। স্যুপ থাকবে, স্যুপ তো সেমি থিক কনসিস্টেন্সি, একেবারেই কিন্তু পাতলা নয়। ভেজিস দেওয়া রয়েছে ভেতরে প্রচুর। ওপরে দেওয়ার সময় গোলমরিচ এরকম স্প্রিঙ্কেল করে দেওয়া হয়েছিল। মোমোগুলোর সাইজ ঠিকই আছে, 60 টাকায় ফিশ মোমো। এবার ভেতরে কতটা স্টাফিং রয়েছে সেটা একবার দেখি। পাতলা কিন্তু কোটিং, ভেতরটা খুবই জুসি। আর স্টাফিং দেখো একদম ভরে ভরে, স্টাফিংস কিন্তু রয়েছে ভরে। ভেটকি মাছের ভেতরে ফিলিংস, আর তার সাথে কিন্তু এরকম থাকে পেঁয়াজ, ধনেপাতা, রসুন কুচি, আদা কুচি, সমস্ত কিছু রয়েছে এবং মারাত্মক জুসি। চলো খেয়ে দেখি। একটা মোমো নিয়ে সেটাকে ভালো করে মেয়োনিজ আর লাল চাটনি একসাথে মাখিয়ে চলো খেয়ে দেখি। ভালো খেতে, তবে অনেকেই আছে যারা ফিশের স্মেল পছন্দ করো না, তাদেরকে বলবো এখানে চিজ চিকেন মোমো আছে। মোমোটা কিন্তু সত্যি ভালো খেতে, মানে অন্যরকম। সবার যে টেস্ট বার্ডে ভালো লাগবে এরকম নাও হতে পারে। যাদের ফিশের স্মেল আসে তাদের কিন্তু খুব একটা ভালো লাগবে না। আমার কিন্তু বেশ ভালো লেগেছে মোমোটার। আরেকটা প্লাস পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ভেতর থেকে না মারাত্মক জুসি, সবকিছু ঠিক আছে। কোটিংটা একবার দেখো, অনেক জায়গাতেই মানে অনেক স্ট্রিট সাইডের মোমোতে বাইরের যে কোটিংটা থাকে, মানে ময়দার যে ব্যাপারটা থাকে, ওটা কিন্তু চিভি হয়ে যায় অনেকটা। বাট এটা কিন্তু সেটা একেবারেই নয়। ফিলিংসটা তো জুসি রয়েছেই, মানে ভেতরে যে স্টাফিং সেটা জুসি রয়েছে যথেষ্ট। বাইরের কোটিংটাও কিন্তু বেশ নরম রয়েছে। আচ্ছা, এবার এদের এই স্যুপটা দেখো, একটু স্যুপটা খেয়ে দেখছি। ছোট ছোট চামচে করে খাওয়াটা পোষাচ্ছে না আমার, আমি একটা সিপ নিয়ে দেখি চলো বাকি সহ। স্যুপটা কিন্তু বেশ সুন্দর খেতে, বেশ ভালো লেগেছে আমার। তবে এখন তো গরমকাল, শীতকালে এরকম গরম গরম মোমো আর গরম গরম স্যুপ দুটোই একেবারে জবরদস্ত। আমাদের পরবর্তী গন্তব্যস্থল সোশ্যাল মিডিয়ায় মোস্ট ভাইরাল প্লেস নাকি মোস্ট কন্ট্রোভার্সিয়াল প্লেস বলবো সেটা আমি বুঝে উঠতে পারছি না। তবে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, আমাদের ডেস্টিনেশন গোলবাড়ি ও তার কষা মাংস। ওকে, সো ফাইনালি চলে এসেছি একেবারে ভাইরাল বিতর্কিত জায়গায়। সেটা হচ্ছে গোলবাড়ির কষা কষা মাংস, তার সাথে পরোটা ট্রাই করবার। গোলবাড়ির কষা মাংস আর পরোটা আমি কিন্তু ট্রাই করেছিলাম 2009-10 এরকম সময়। তারপরে এত বছরে কোনোদিনও আর ট্রাই করিনি। সোশ্যাল মিডিয়াতে এর একটা মিশ্র প্রতিক্রিয়া আমি দেখেছি। কেউ বলেছে খুব ভালো, অসাধারণ, ফাটাফাটি, কেউ আবার বলেছে খুব খারাপ। এবার আমি নিজে ট্রাই না করে কারোর কথা বিশ্বাস করবো না, আমি টেস্ট করে বলবো। দেখতে কিন্তু আমার বেশ লোভনীয় লাগছে, একেবারে টেম্পটিং। এবার বলবে যে এত তেল ভাজছে, তেল তো ভাজবেই। তুমি বাইরের খাবার খাচ্ছ, মাটন খাচ্ছ, রিচ খাবার খাচ্ছ, তুমি জেনে শুনেই খাচ্ছ। এবার এই ভিডিও দেখে অনেকেই বলবে গরমে এত খেও না, কিন্তু বিশ্বাস করো আমরা যখন 2টোর সময় এখানে এসেছিলাম, পুরো রেস্টুরেন্ট কিন্তু ফুল প্যাক, বাইরেও লাইন। শুধু গোলবাড়িতে নয়, তার উল্টো দিকেই রয়েছে রূপা, ওটাও একটা বিখ্যাত, সেটাও কিন্তু ফুল ছিল। তবে হ্যাঁ, অবশ্যই তোমরা জানি আমার ভালোর জন্যই বলবে। এবার দেখো যে ব্যাপারটা এই হচ্ছে, ওপরে পুরো তেল, মানে এটা আমি বাড়িতে পার্সেল করে নিয়ে যাব বলে এইভাবে দিতে বলেছি। মাটন কষায় যে তেলটা রয়েছে, আমার মা বোধহয় এই তেলটা দিয়ে আরো মাটন রান্না করে ফেলবে, মানে এতটা তেল। ফ্রাই করে দেখা যাক কেমন খেতে। কষা কষা একদম কালো রঙের গ্রেভি, আর মাটন রয়েছে 4 পিস। দাম সম্ভবত 275 বা এরকম কাছাকাছি দেখলাম। এরকম পিসেস রয়েছে, দেখো এই একটা পিস, আমি তোমাদের পিসগুলো প্রথমে দেখাই। এই একটা পিস রয়েছে এরকম, মানে সবই কিন্তু এরকম ডিসেন্ট পোর্শন আমি বলবো। হাড়ওয়ালা যথেষ্ট ভালো পিসই বলবো, এই রকম। আর একটা রয়েছে এরকম, মানে টোটাল ডিসেন্ট সাইজেরই বলবো, খুব ছোট্ট ছোট্ট বলবো না, মোটামুটি 4 পিস রয়েছে। বাটি ভর্তি কিন্তু দেখো গ্রেভিটা রয়েছে, এতটা গ্রেভি আর তেল পুরো বাটি ভর্তি। আর এটা খাওয়ার জন্য তেঁতুলের চাটনি ওনারা সার্ভ করেন, এটাও পুরো কালো কালো একদম। আর তার সাথে স্যালাড তো রয়েছে। চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। যেহেতু আজকে প্রচুর খাওয়া দাওয়ার প্ল্যান, সেই জন্য কিন্তু একটাই পরোটা নিয়েছি। এখানে পরোটা পার পিস হিসাবে বিক্রি করা হয়, তোমরা চাইলে 2, 3, 4, 5 যে কটা ইচ্ছা খেতে পারো, কারণ মাটনের গ্রেভি কিন্তু অনেকটাই রয়েছে, সাফিসিয়েন্ট। চলো এবার খাওয়া দাওয়া শুরু করো। পিস পরোটা এখানে 11 টাকা। কেন 11 টাকা আমি জানি না, দাম বেশি কি কম সেটা না হয় তোমরাই ঠিক করবে। পরোটা খুব বেশি কিন্তু শক্ত নেই, মোটামুটি, কারণ ঠান্ডা তো, এটা তো আর গরম গরম নয়। আমি জানি না কেন এত নেগেটিভ রিভিউ রয়েছে ভরে ভরে। পরোটা কিন্তু আমার ঠিকঠাক মনে হয়েছে এখন অবধি। এবার আমি এই গ্রেভিটা নেবো একটু।
গ্রেভিটা দিয়ে চলো খেয়ে নিই। ইউটিউব ফেসবুক জুড়ে জুড়ে শুধু নেগেটিভ রিভিউ, আমি জানি না কেন। গ্রেভিটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। হ্যাঁ, রিচ তোমরা বলতেই পারো ডেফিনেটলি, কিন্তু বাইরে যে কোনো জায়গায় মাটন কষা খেলে এতটা রিচ না হলেও রিচ তো হয় বস, এটা তো মিথ্যে কথার কিছু নেই। মাটন দেখো একটা পিস আমরা নিয়েছি, মাটন ডিসেন্ট সফট, খুব বেশি সফট আমি বলবো না যে একদম ঝরে ঝরে পড়ে গেল, এরকম না হলেও চিবি কিন্তু নয়, হার্ড নয়, কিন্তু আমার যথেষ্টই ঠিকঠাক মনে হলো। পরোটা দিয়ে মাটন নিয়ে, ওকে সো এবার একটু পরোটা দিয়ে মাটনের গ্রেভি দিয়ে একটা মাটনের পিস দিয়ে একটু স্যালাড দিয়ে, আর তার সাথে ওনারা যে এই যে তেঁতুলের চাটনি দিচ্ছে, এটা দিয়ে সবকিছু দিয়ে চলো খেয়ে দেখি। তেঁতুলের চাটনিটা এক্সেসিভ টক, মানে মারাত্মক টক, কিন্তু মাটনটা কিন্তু আমার সত্যি ভালো লেগেছে। আমি জানি না কারা নেগেটিভ রিভিউ দেয় কিরকম লাগে তাদের, টেস্ট বাডসের উপরে হয়তো এটা ডিপেন্ড করে, বাট আমার কিন্তু পার্সোনালি মাটন কষাটা সত্যি ভালো লেগেছে। এবার প্রাইস বেশি প্রাইস কম এটা তোমরাই ঠিক করো, তোমাদের যদি ঠিক মনে হয় তোমরা আসবে, যদি ঠিক মনে না হয় তোমরা আসবে না। আমার যথেষ্ট ভালো লেগেছে। চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার 100 বছর পুরনো এই মিষ্টির দোকানে প্রচুর মিষ্টি থাকলেও আমরা কিন্তু এসেছি একটা অন্য খাবারের লোভে। ওকে সো মোটামুটি ভিডিওর একেবারে শেষে চলে এসেছি। আশিস বিদ্যার্থী স্যারের একটা ব্লগে আমি দেখেছিলাম এটা, এবং তারপর থেকে আসবো আসবো করেছিলাম, এবং নেক্সট যখনই শ্যামবাজার ফুড ট্যুর করবো তখন এখানে আমি ডেফিনেটলি আসবো, এটা ভেবেই রেখেছিলাম। তো ফাইনালি চলে এসেছি, আর এই হচ্ছে ভেতরটা, 40 টাকা দাম, এবং বিভিন্ন ধরনের ফ্লেভারে কিন্তু এটা পাওয়া যায়। অরেঞ্জ, আমরা নিয়েছি ভ্যানিলা, চকলেট, এরকম বিভিন্ন ফ্লেভারের রয়েছে, দাম 40 টাকা সবগুলোরই। খেয়ে দেখি চলো। আর ওনাদের জিজ্ঞাসা করছিলাম ওটা কি দিয়ে তৈরি হয়, মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দুধ, তারপরে বাকিটা ওনাদের সিক্রেট। কিছু কিছু জিনিস বলে সিক্রেটই ভালো লাগে নাকি, চলো ট্রাই করা যাক। একদমই অন্যরকম খেতে, কম মিষ্টির দিকেই আমি বলবো, খুব বেশি মিষ্টি এরকম নয়, ঠান্ডা, বেশ ভালো লাগছে খেতে। তবে এটা কিন্তু দইয়ের মতনও খেতে নয়, দেখতে অনেকটা দইয়ের মতন হলেও মানে দই আর সন্দেশ, মানে একদম সিল্ক অ্যান্ড স্মুথ মাখা সন্দেশ যেরকম হয়, দুটোর মাঝামাঝি একটা টেক্সচার। খেতে কিন্তু সত্যি অন্যরকম, আর কোথায় পাওয়া যায় কিনা আমি জানি না, বাট এরকম ধরনের খাবার আমি কিন্তু প্রথমবার খেলাম। তোমরা যারা অলরেডি খেয়েছো তারা কমেন্টে জানাতেই পারো, আর যারা এখনো ট্রাই করোনি ডেফিনেটলি এখানে এসে কিন্তু মধুপর্ক ট্রাই করতে পারো। এছাড়াও এনাদের রসগোল্লাও খুব ফেমাস, প্রচুর ধরনের মিষ্টি রয়েছে। আমার ক্যামেরা পার্সন এটা ট্রাই করে বলেছে যে এটা ভাপানো কোনো কিছু, মানে মাখা সন্দেশ একদম সিল্ক অ্যান্ড স্মুথ, সেটাকে ভাপানো হয়েছে। এটা ভাপা দইয়েরও টেক্সচার রয়েছে, সন্দেশেরও টেক্সচার রয়েছে। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি ভুল কি ঠিক সেটাও জানিও। ওকে সো ভেবেছিলাম আর কিছু খাবো না, বাট এখানে রসগোল্লাও নাকি খুবই ভালো, সেই জন্য রসগোল্লা নিয়েছি। এই যে রসগোল্লাটা নিয়েছি দেখো, এটার দাম কিন্তু 25 টাকা। সাইজ আমার 25 টাকা হিসেবে খুব বেশি বড় কিন্তু মনে হচ্ছে না, আর এর থেকে একটা কম দামি আছে, সেটাও 20 টাকা। 25 টাকা হিসেবে একটু বেশি মনে হচ্ছে আমার দামটা। খেয়ে দেখা যাক এবার কেমন। কলকাতার যে স্পঞ্জের রসগোল্লা যেরকম বলে না ওরকম, বাট স্টিল আমি স্পঞ্জের রসগোল্লা অনেক জায়গায় খেয়েছি, অতটাও কিন্তু স্পঞ্জি নয়, সফট আছে আর হালকা গরম গরমও রয়েছে। 30 টাকা হিসেবে এটা বেশি না কম সেটা ঠিক করার দায়িত্ব আমি তোমাদের উপরেই রাখলাম। আমার কিন্তু টেস্ট ভালোই লেগেছে। আমি তো আর সাউথ থেকে একেবারে শ্যামবাজারে রোজ রোজ মিষ্টি খেতে আসবো না। তোমরা যারা রেগুলার এখানকার কাস্টমার যদি হয়ে থাকো, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তোমাদের কেমন লাগে। আমার ঠিকঠাকই লেগেছে, যথেষ্ট ভালো আমি বলবো। আপনি যদি একজন দই প্রেমী হয়ে থাকেন তাহলে হাতিবাগানের অমৃতর দই আপনার নিশ্চয়ই ভীষণ প্রিয়। হাতিবাগানের আমিনিয়ার একদম উল্টো দিকেই রয়েছে এই অমৃত, যেখান থেকে আমরা দই খেয়েছিলাম, এবং ভিডিওটা মোটামুটি শেষে চলে এসেছে। একটু সাউন্ডের প্রবলেমের জন্য ভয়েস ওভার দিচ্ছি। এদের কিন্তু সমস্ত দই বড় হাঁড়িতেই পাওয়া যায়, মানে এই যে বড় হাঁড়িটা দেখছেন 1 কেজি 1.5 কেজি এটা মিনিমাম। এবার আপনার যদি 100 গ্রাম 200 গ্রাম এরকম কোয়ান্টিটিতে দই দরকার হয় তাহলে ওনারা বড় হাঁড়ি থেকে আপনাদেরকে দই কেটে দেবেন, কিন্তু হাঁড়িতে জমানো দই প্রয়োজন হলে সেটা কিন্তু ওই 1 কেজির ওপরে মিনিমাম আপনাকে নিতে হবে। এখানকার দইয়ের একটা স্পেশালিটি, সেটা হচ্ছে এটা কিন্তু জল কাটে না, কারণ দুধটাকে
অনেকক্ষণ ধরে জাল দিয়ে দিয়ে দই পাতা হয় এবং এদের দই আমার টেস্ট করে যেটা মনে হয়েছে কোনো রকম ডালডা দেওয়া নেই, খেতে অপূর্ব, একদম সিল্ক অ্যান্ড স্মুথ টেক্সচার, যতটুকু মিষ্টির প্রয়োজন ঠিক ততটুকু অতিরিক্ত মিষ্টি নয়, স্বাদে একেবারে অতুলনীয়। আমি প্রথমবার ট্রাই করেছিলাম এবং বিশ্বাস করুন এখানকার দইয়ের জাস্ট প্রেমে পড়ে গেছিলাম। যারা এখনও ট্রাই করেননি আমি রিকোয়েস্ট করব একবার অমৃতর দই খেয়ে দেখতে পারেন, সত্যি সত্যি অমৃত। ওকে, সো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আজকে, প্রত্যেকটা জায়গায় আমার খুব 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 ভালো লেগেছে। স্পেশালি আমি একটা কথাই বলবো, আমি জানি না গোলবাড়ি নিয়ে কেন এত সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ রিভিউ, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আজকে সারা দিন জুড়ে যা যা খাওয়া দাওয়া করলাম সবই আমার ভালো লেগেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, প্রথমবার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার।